আমি আজ অবস্থান করছি রূপগঞ্জের প্রায় ৩০,০০০ পানিবন্দী মানুষের নিয়ে কথা বলার জন্য গোলাকান্দাল এলাকায়, এবং এর পাশাপাশি এই উপজেলার ৭টি ইউনিয়ন এবং ২টি পৌরসভার মাঝে তারাবো পৌরসভা এবং গোলাকান্দাল ইউনিয়ন অন্যতম গুরুত্বপূর্ণ একটি অঞ্চল। আমি যেখানে অবস্থান করছি সেটি গোলাকান্দালের ৪, ৫ এবং ৬ নং ওয়ার্ডের অন্তর্গত একটি এলাকা। এই এলাকার চিত্র নিয়ে বেশ কিছু এলাকাবাসী অবস্থান করছে, যাদের কাছ থেকে জানতে চাই আসলে কতদিনের সমস্যা এবং এই সমস্যা তারা কেমন অবস্থায় আছে। চলাফেরা দুর্ভোগ অনেক কষ্টের, কারণ এই যে পানিগুলো আপনারা দেখতেছেন এটা আসলে কেউ দেখে না, প্রশাসন দেখে না, বা যারা মেয়র আছে বা দায়িত্ব আছে এরা যদি দেখতো তাহলে এরকম সমস্যাটা হইতো না। আমাদের সমস্যা মেন হচ্ছে যেটা চলাফেরা, বাচ্চাদের স্কুলে যাওয়া আসি। আমার মেয়েটা যে স্কুলে পড়ে কিন্ডারগার্টেন কেজি স্কুল, এটা মনে করেন পানির জন্য বন্ধ হয়ে আছে প্রায় 15-20 দিন হয়ে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো দীর্ঘদিন পর্যন্ত বন্ধ আছে। এখানে একটা খাদিজাতুল কুবরা মহিলা মাদ্রাসা, যেখানকার বাচ্চারা ছোট ছোট, এই 9 তারিখে পরীক্ষা ছিল, এই পরীক্ষাটা বন্ধ করে পরীক্ষার পরে দিতাম বন্ধ, কিন্তু এই পানির বদ্ধতার কারণে এখনই এদেরকে বন্ধ করে দিয়েছি। এর জন্য অভিভাবকরা আমার সাথে অনেক খারাপ ব্যবহার করতেছে। বিশেষ করে পানিগুলো দীর্ঘদিন এই যতদিন পর্যন্ত বৃষ্টি আসছে, এই বিশেষ করে এই জায়গাগুলো আমাদের গোলাকান্দাল 4টা ইউনিয়ন, যেটা বললো যে 3, 4, 5, 6 এই ইউনিয়নগুলা আসলে ডুবন্ত অবস্থায় আছে। প্রশাসনের লোকেরা যদি একটু দৃষ্টি আকর্ষণ করতেন তাহলে হয়তো এরকম এই শত শত হাজার হাজার মানুষের কষ্টটা, ভোগান্তিটা দূর হতো। এখানে শিল্পী প্রতিষ্ঠানের একটা জায়গা, যেখানে লক্ষ লক্ষ মানুষ ভাড়া থাকে, কর্মজীবী মানুষ, যেখানে একটা বাংলাদেশের একটা ভালো উল্লেখযোগ্য একটা এলাকা, ওই এলাকাটা দীর্ঘদিন পর্যন্ত পানিতে ডুবানো। অথচ এই যে আমাদের এখানে এই মাদ্রাসাটা, এটা এই পানির জন্য আজকে দীর্ঘদিন পর্যন্ত বন্ধ হচ্ছে। কয়েকদিন আগে এই মাদ্রাসায় পড়তো আর কি, কয়েকদিন আগে পড়তো। পরবর্তীতে এই যে এখানে 10 বছরের একটা শিশু, কয়েকদিন আগে কারেন্ট ছিল না, হঠাৎ করে কারেন্ট আসার কারণে একটা বিদ্যুতের একটা তার পরে এই পানির ভিতরেই কারেন্ট হয়ে গেছে। পরে বাচ্চারা যখন পানিতে নামলো, সাথে সাথে বাচ্চাটা মারা গেল। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি যে তারা যেন অতি দ্রুত জনসেবার জন্য আল্লাহ তাআলা যে দিছে, তারা যেন অতি দ্রুত এই সুইচ গেটের ব্যবস্থা করে। বড় ভারাক্রান্ত হৃদয় নিয়ে এখানে দাঁড়িয়েছি। আপনি দেখতেছেন যে আমরা পানিতে দাঁড়িয়ে আছি। আজকে এখানকার মানুষগুলো তারা বাড়িঘর ছেড়ে দিয়ে অন্যদিকে চলে যাওয়া লাগতেছে। মিল কারখানাগুলো প্রায় বন্ধ হয়ে যাচ্ছে। আমাদের এই গণ অভ্যুত্থানের পরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ বিদায় হওয়ার পরে দেশটা এমনি একটা সংকটের মুহূর্তে আমরা পার হচ্ছি। এরপরেও যদি এই পানির কারণে যদি মানুষের দুর্ভোগ হয়, তাহলে আমাদের দেশ উন্নতির দিক থেকে অনেকটা পিছিয়ে যাবে। দীর্ঘদিন যাবৎ যখন আমাদের বেড়িবাঁধ হয়, তখন আমাদের এলাকায় একটা সুইচ গেট, তারা মনে করছে এখান দিয়ে পানি নিষ্কাশনের প্রয়োজন, ওই প্রয়োজনে এখান দিয়ে একটা সুইচ গেট রাখা হয়েছিল। কিন্তু পরবর্তীতে এশিয়ান হাইওয়ে হওয়ার পরে আমাদের এই সুইচ গেটটা বন্ধ করার পর থেকেই আমরা এই জলবদ্ধতায় ভুগতেছি। আমাদের গ্রামে 3টা ওয়ার্ড, 4, 5, 6 3টে ওয়ার্ডে প্রায় 2-2.5 লক্ষ লোক এখানে বসবাস করে। বহিরাগত অনেক লোক আছে। এখন প্রায় 80% বাড়ি পানির নিচে। আসলে আমাদের এই ঢাকা সিলেট মহাসড়ক এবং এশিয়ান হাইওয়ের মধ্যখানে এর মধ্যে অনেকগুলা ফ্যাক্টরি, যে ফ্যাক্টরিগুলা অনেক পানি ব্যবহার করে, কেমিক্যাল যুক্ত পানি। এই পানিগুলা আমাদের এখানে জমাট হচ্ছে, যেই জমাট পানিতে রোগবালাই সৃষ্টি হচ্ছে। তারপরে এই বৃষ্টির মধ্যে আপনার যে পানি জমাট হচ্ছে, এই পানি নিষ্কাশনের জন্য তারাবো পৌরসভা কান্দাপাড়ার চৌরাস্তার মধ্যে একটি পাম্প, যে পাম্পটি শেষ পাম্প, এই পাম্পটির মাধ্যমে যে পানি নিষ্কাশন হচ্ছে, এতে অতি সামান্য, এলাকার তুলনামূলকভাবে এটা অতি সামান্য। আমরা চাচ্ছি যে এখানে একটা সুইচ গেট করার জন্য ইতিমধ্যে আমি প্রস্তাবও দিয়েছি। এর আগে একবার কথা হয়েছিল যে সুইচ গেটটা করে দিবে, কিন্তু পানি উন্নয়ন বোর্ড এবং উপজেলা প্রকৌশলীর মধ্যে সমন্বয় না হওয়ার কারণে এখানে সুইচ গেটটি হয়নি। যে ওয়াটার বোর্ড এখানে অনুমোদন দিচ্ছে না, এটা উপজেলা প্রকৌশলীর কথা ছিল। আমরা শুনলাম চেয়ারম্যান সাহেব এখানকার সমস্যা সমাধানের জন্য বিভিন্ন মহলে কথা বলেছেন। আমি যদি আমার সহকর্মীকে বলি যে আমার ঠিক পেছনের যে চিত্রটা, সেটি হচ্ছে এখানকার নারী পুরুষ যারা এখানে বসবাস করে, তারা পানিতে তলিয়ে আছে। যেই পানিতে থাকা অবস্থায় তাদের জীবন এবং মান একদম অচল অবস্থায় তৈরি হয়েছে। এখানে আসলে বসবাস করার কোনোরূপ উপযোগী পরিবেশ নাই। তো আমি যেটা জানলাম এলাকাবাসী এবং এলাকার সংশ্লিষ্ট সকলের সাথে কথা বলে যেটা জানলাম, যে সুইচ গেটের যেই খাল, সেই খালটির পানি নিষ্কাশন ব্যবস্থায় সচলতা না থাকার কারণে, সক্রিয় না থাকার কারণে এরকম পানি জমে আছে, এবং অবিলম্বে এই পানি সরিয়ে নিতে প্রয়োজন পর্যাপ্ত পাম্প। আর এই পাম্প না হলে এখানকার মানুষের যেই ভোগান্তি, সেটি থেকেই যাবে। তাই সংশ্লিষ্ট মহলকে অচিরেই বন্যাকবলিত অঞ্চল থেকে বন্যাকবলিত এলাকাটিকে উদ্ধার করার দাবি জানিয়েছেন। মাহবুব আলম প্রিয়, নাগরিক।